অপবিশ্বাসের মনে আসলে অনেক দুঃখ, কারণ তার বাচ্চাটা অন্য সবার বাচ্চার চেয়ে অনেকটা আলাদা। যেমন পরিমণির বাচ্চা রাজ্য, সে কিন্তু অনেক হাসি খুশি, সারাক্ষণ মা মা করে মাতিয়ে রাখে, অনেক দুষ্ট, অনেক চঞ্চল, মানে একটা গুল্লু বাচ্চা, নাইস, মানে বয়স হিসেবে বাচ্চাটা ও পরিমণির বাচ্চাটা আমার বোনের বাচ্চাটা 2 দিনের বড়। হ্যাঁ, তো আমার বোনের বাচ্চাটার চেয়ে ও বেশি দুষ্ট, বেশি চালাক। তারপরে মাহিয়া আপুর বাচ্চাটা আমার বোনের বাচ্চার অনেক ছোট, কিন্তু বাচ্চাটা তাও অনেক দুষ্ট, চালাক, মানে কি বলবো, পাগল করে রাখে মাকে সব সময়, বাসাটা লন্ডভন্ড করে ফেলে। কি সুন্দর বাচ্চারা, তো এরকমই হওয়া উচিত না? তারপরে বুবলি আপুর বাচ্চার কথা আর কি বলবো, সে তো মনে করেন একজন বুদ্ধিদীপ্ত, তাকে দেখলে মনেই হয় না যে তার বয়স এত কম। মানে তার এত মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি দরদ, এইটুকু বয়সে, অনেক, বয়স হিসাবে একটু বেশি দেখা যায়। তারপর তার মেধা, তার চেহারার ভিতরে যে তার যে মেধা আছে, ভালো মেধাবী সে, সেটাই কিন্তু তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে বাচ্চাটা বুদ্ধিমান, মেধাবী, ভালো। আবার এর মধ্যে কিন্তু দুষ্ট আছে, মিষ্টিও আছে। না, গুল্লু বাচ্চা, মন চায় একটা কামড়াই দিয়ে গাল পাচাইয়া সেই। কিন্তু দেখেন, আমাদের অপবিশ্বাসের বাচ্চা 10 বছর বয়স, জয়ের বয়স, আব্রাহাম খান জয়, তার বয়স 10 বছর, কিন্তু তাকে দেখেন আলুর ভর্তাকে বলে কমলা, পান্তা ভাতকে বলে ভর্তা, তারপর এক একটা জিনিসকে নাম একটা বলে আর একটা, ঠিক আছে? 10 বছরের একটা বাচ্চা, সে কোনটা কি জিনিস, নর্মালি জিনিস, সেগুলো সে বলতে পারে না। তারপর হাঁটা চলা, অঙ্গভঙ্গি, কথা বলা, দেখতেই বোঝা যায় যে একটু অন্য বাচ্চাদের চেয়ে সে একটু অন্য রকমের। আসলে কি বলবো, অপবিশ্বাস এই নিয়ে সে অনেক মানসিকভাবে ভোগে। সবার বাচ্চাগুলো এত সুন্দর, এত চালাক, চতুর, এত বুদ্ধিমান, কিন্তু আমার বাচ্চাটা কেন এরকমের?